বর্তমানে ফেসবুক কিংবা অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম খুললে এই ট্রেন্ডটা দেখাই যাচ্ছে যে ধর্ম হোক যার যার বড় মা সবার। এই যে বড় মা সবার এই কথাটা নাকি আজকাল ভুল হয়ে যাচ্ছে দিন দিন। বড় মা নাকি বিশেষ করে সেলিব্রিটি বা বিশেষ কোনো ক্ষমতাশালী লোকদেরই বেশি হয়ে যাচ্ছে। তাদেরকে বিশেষভাবে আলাদা করে মায়ের সামনে বসিয়ে ভিড় সরিয়ে ভিড় ঠেলে আর কি মাকে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এদিকে সাধারণ মানুষদের কোনো রকম জায়গায় সেখানে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, অবশ্য ওদের আলাদা সিকিউরিটি গার্ড ইত্যাদি মানে আলাদা স্পেস অবশ্য দরকার। তবে ওদেরকে স্পেস দিতে গিয়ে বা ওদেরকে স্পেশালিটি দিতে গিয়ে ওদেরকে উঁচু দেখাতে গিয়ে সাধারণ মানুষের যে ভক্তি, তারপর আশা আকাঙ্ক্ষা বড় মার প্রতি রয়েছে সেগুলোকে পিষে মেরে ফেলা হচ্ছে। সেগুলোর প্রতি কারোর কোনো ভ্রুক্ষেপই নেই। বর্তমানে সকলের ওই একটাই চাহিদা, ধর্ম হোক যার যার বড় মা সবার। এই যে ট্যাগলাইনটা বড় মার, এটা যেন পরিপূর্ণরূপে আবার পূর্ণতা পায়। যার মানে যেই কথাটার মহিমা ধীরে ধীরে কমে আসছে সেই মহিমাটা যেন আবার ফিরে আসে। মানে বড় মা যেন সবার হয়, কী বা সেলিব্রিটি কী বা সাধারণ মানুষ। তো যাই হোক, এই ছবিটা অনেক দিন আগেকার। তো এই ছবিটার কয়েকটা ভিডিও ফটো ক্লিপ আমি শেয়ার করেছিলাম। জানি অত ভালো হয়নি, মানে অত পারি না, ছোটো থেকে কোনোদিন শিখতে পারিনি আঁকা। তো নিজেই রং তুলি হাতে পেয়ে যেটুকুনি যা মনের মধ্যে আসে সেটুকুনি করি আর কি, ছবি দেখে দেখে রেফারেন্স হিসেবে অবশ্য। আশা করি যে সকলে হয়তো বুঝতেই পেরেছো যে আমি কোন মায়ের প্রতীকটি দেখার চেষ্টা করেছি। হ্যাঁ, হয়তো সেম টু সেম হয়নি, হয়তো মানে কি হয়নি হয়তো। তো যাই হোক, কলকাতার জীবন্ত মা আমাদের সকলের শ্যামাসুন্দরী মায়ের প্রতীকী দেখার চেষ্টা করেছি। তোমরা যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটু জানিও যে কেমন হলো ছবিটা। আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্য করে যেও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।